আমরা প্রতিদিন কত কি করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের ডেইলি লাইফের সাধারণ কাজের পিছনে কত বড় বড় সায়েন্স লুকিয়ে আছে? আজকে আমি আপনাদের একটা ছোট্ট গল্প শোনাব রাহুলের, যার একটা ছোট্ট প্রবলেম থেকে আমরা বড় একটা জিনিস শিখব। রাহুল খুব বিরিয়ানি ভালোবাসে। একদিন রাতের বেলায় সে মন ভরে বিরিয়ানি খেল। খাওয়া শেষ করে যখন সে প্লেটটা ধুতে গেল, সে দেখল শুধু জল বা ওয়াটার দিয়ে প্লেটের তেল কিছুতেই যাচ্ছে না। রাহুল প্লেট ঘষতেই থাকল, কিন্তু তেলগুলো যেন প্লেটেই লেগে থাকতে চায়। রাহুলের বড় বোন সাইমা ওটা দেখে হাসল। সে বলল, রাহুল, তুই যতই ঘষিস শুধু জল দিয়ে তেল যাবে না, সাবান নিতে হবে। রাহুল জিজ্ঞেস করল, কেন? সাবানের মধ্যে এমন কি আছে? সাইমা বলল, দেখ, জলের মলিকিউলসগুলো একেবারে অ্যান্টি অয়েল। তারা তেলকে একদম পছন্দ করে না। জলের নিজেদের মধ্যে অ্যাট্রাকশন এত বেশি থাকে, যাকে সায়েন্সের ভাষায় বলে সারফেস টেনশন, যে তারা তেলের সাথে মিশতে চায় না। এখন সাবান হল একটা ব্রিজ বা সেতুর মতো। সাবানের মলিকিউলসগুলোর দুটো মাথা থাকে, হাইড্রোফিলিক মানে জলকে ভালোবাসে, আর হাইড্রোফোবিক মানে জলকে ভয় পায় কিন্তু তেলের সাথে বন্ধুত্ব করে। যখন তুই প্লেটে সাবান দিস, তখন সাবানের মলিকিউলসগুলোর তেলপ্রেমী মাথাগুলো তেলকে ধরে ফেলে, আর জলপ্রেমী মাথাগুলো জলের দিকে মুখ করে থাকে। তারপর যখন তুই জল দিয়ে প্লেটটা ধুয়ে দিস, জল ওই সাবানের মাথাগুলোকে টেনে নিয়ে যায়, আর সাথে সাথে তেলগুলো প্লেট থেকে উঠে চলে যায়। রাহুল অবাক হয়ে দেখল, সত্যি তো, সাবান লাগানোর সাথে সাথে প্লেট একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। তো দেখলেন তো, শুধু প্লেট ধোয়া নয়, আমাদের শরীর পরিষ্কার রাখা বা হাত ধোয়ার পিছনেও এই একই সায়েন্স কাজ করে। সায়েন্স শুধু বইয়ের পাতায় থাকে না, এটা থাকে আমাদের রান্নাঘরে, বাথরুমে আর সবখানে। আগামীকাল থেকে যখনই সাবান ইউজ করবেন, মনে করবেন আপনি কিন্তু একটা কেমিক্যাল ব্রিজ দিয়ে ময়লা পরিষ্কার করছেন। সবাই ভালো থাকবেন, আর এরকম ছোট্ট ছোট্ট সায়েন্স জানতে আমার সাথেই থাকবেন।